বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। নরম সবুজ ঘাসে মনের আনন্দে খেলছিল রাকিন। হঠাৎ তার চোখ পড়ল চকচকে একটা জিনিসে। কৌতূহলী হয়ে সে নিচু হয়ে জিনিসটা তুলল। আরে, এটা তো একটা ছোট্ট চুপসে থাকা বেলুন। কিন্তু কি তার রং! রংধনুর 7টি রঙই যেন তাতে মিশে আছে। রাকিন খুশিতে চিৎকার করে বলল, উফ, কি সুন্দর রঙিন বেলুন! কাছের আমগাছের ডালে বসে সবকিছু দেখছিল রাকিনের বন্ধু তোতা পাখি। রাকিনের হাতের বেলুনটা দেখে তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে রাকিনকে সতর্ক করে দিয়ে বলল, সাবধানে থাকো, এই বেলুন জাদুর। বন্ধুর কথা শুনে রাকিন হেসে কুটি কুটি। রাকিন বলল, সেই তুইও না পাখি, কত আজব কথা বলিস। বেলুন আবার জাদুর হয় নাকি? এই বলে রাকিন বেলুনে ফু দিতে শুরু করলো। কিন্তু একই ফু দেওয়ার সাথে সাথে বেলুনটা শুধু বড়ই হচ্ছে না, ভেতর থেকে একটা হালকা নীল আলো ছড়াচ্ছে। রাকিন অবাক হয়ে দেখল বেলুনটা সাধারণ বেলুনের চেয়ে অনেক দ্রুত আর অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। বেলুনটা এত বড় আর হালকা হয়ে গেল যে হঠাৎ রাকিনকে ধরে তাকে আলতো করে মাটি থেকে উপরে তুলে নিল। প্রথমে মজা লাগলেও যখন সে দেখল সে ক্রমশ উপরে উঠে যাচ্ছে, তখন তার গলা ভয় শুকিয়ে গেল। সে চিৎকার করে উঠল, ও মাগো, আমি আকাশে উড়ছি, আমাকে নামাও। রাকিনের বিপদ দেখে পাখি আর এক মুহূর্তও দেরি করল না। সে দ্রুত ডানা মেলে বাড়ির দিকে উড়ে চলল। উড়তে উড়তেই সে চিৎকার করে ডাকতে লাগলো, দাদু, দাদু, তাড়াতাড়ি এসো, রাকিন বিপদে পড়েছে। টিয়ার চিৎকার শুনে রাকিনের দাদু ঘর থেকে বেরিয়ে এলেন। তিনি দেখলেন তার নাতি জাদুর বেলুনের সাথে আকাশে ভাসছে। হাতে তার ছড়িটা নিয়ে তিনি দ্রুত মাঠের দিকে এগিয়ে এলেন। রাকিনের দিকে তাকিয়ে ভরসা দিয়ে দাদু বললেন, চিন্তা করো না, আমি আছি। দাদু তার ছড়িটা রাকিনের দিকে তাক করে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলেন। ছড়ির মাথা থেকে সোনালি আলোর একটি ধারা বেলুনটির দিকে এগিয়ে যেতে লাগলো। দাদু জোর গলায় মন্ত্র বললেন। হাবড়া ডাবড়া হুহু, রাকিন নিচে নামুক তো। মন্ত্র শেষ হতেই সোনালি আলোটা বেলুনে গিয়ে লাগলো। সাথে সাথে বিকট একটা শব্দ হলো, ফাটাস। জাদুর বেলুন ফেটে যেতেই রাকিন সোজা নিচের দিকে পড়তে শুরু করলো। কিন্তু দাদুর মন্ত্রের জোরে সে নরম পালকের মতো ভাসতে ভাসতে ধপাস করে সবুজ ঘাসের উপরে এসে পড়ল। গায়ে একটুও আঘাত লাগলো না। রাকিন হাঁপাতে হাঁপাতে উঠে বসে বলল, আহা, কি ভয়টাই না পেয়েছিলাম। এবার থেকে আমি পাখির সব কথা শুনবো। এই কথা শুনে টিয়া পাখি তার কাঁধে এসে বসলো আর মজা করে ডানা চাপতে বলল, বলেছিলাম না, বেলুনটা জাদুর।